মানুষ একা থাকতে ভয় পায়। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ একটি দলের বা গোত্রের অংশ হয়ে বেঁচে থাকতে শিখেছে। একে বলা হয় সামাজিক আনুগত্য। ধর্ম আমাদের কেবল একটি বিশ্বাস দেয় না, এটি আমাদের একটি সমাজ দেয়, একটি পরিচয় দেয়। আপনি যখন একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হন, তখন আপনি একটি বিশাল পরিবারের অংশ হয়ে যান। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে এই সমাজ আপনার পাশে থাকে। কিন্তু এই সুবিধার একটি অদৃশ্য মূল্য আছে, আর সেই মূল্যটি হলো প্রশ্ন না করা। প্রশ্ন করলে দল আপনাকে ত্যাগ করতে পারে, আর সেই ত্যাগের ভয় বা বর্জিত হওয়ার ভয় আমাদের সত্যের পথে এগুতে বাধা দেয়। সমাজবিজ্ঞানীরা একটি পরীক্ষা করেছিলেন, যাকে বলা হয় সামাজিক আনুগত্যের পরীক্ষা। সেখানে দেখা গেছে, যদি একটি দলের সবাই একটি ভুল তথ্যকে সঠিক বলে দাবি করে, তবে সেই দলের নতুন সদস্যটি সত্য জেনেও লোকলজ্জার ভয়ে বা দলছুট হওয়ার ভয়ে সেই ভুল তথ্যকেই সঠিক বলে মেনে নেয়। ধর্মের ক্ষেত্রেও বিষয়টি তাই। আমরা যখন দেখি আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই একটি বিষয় বিশ্বাস করছে, তখন আমাদের মস্তিষ্ক আমাদের বলে, সবাই কি ভুল হতে পারে? এই গোত্রীয় মানসিকতা আমাদের বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয়। আমরা কি আসলেই বিশ্বাস করি, নাকি আমরা শুধু সবার সাথে তাল মিলিয়ে চলছি, যাতে আমাদের একা হয়ে যেতে না হয়? একাকিত্ব মানুষের বড় শত্রু। ধর্ম আমাদের সেই আদিম ভয়ের জায়গায় একটি পরম সান্ত্বনা দেয়। আমরা বিশ্বাস করি কারণ এটি আমাদের নিরাপদ বোধ করায়। আমাদের মনে হয় মহাবিশ্বের এই বিশাল শূন্যতায় আমরা একা নই, আমাদের উপর কেউ একজন নজর রাখছে। এই যে মনস্তাত্ত্বিক স্বস্তি, এটি পাওয়ার জন্য মানুষ অনেক সময় যুক্তিকে বিসর্জন দেয়। আমরা কি সত্যের সন্ধানী, নাকি আমরা মানসিক শান্তির সন্ধানী? যদি একটি মিষ্ট মিথ্যে আপনাকে শান্তি দেয় আর একটি তিক্ত সত্য আপনাকে অশান্তি দেয়, আপনি কোনটা বেছে নেবেন? অধিকাংশ মানুষ শান্তিকেই বেছে নেয়, সত্যকে নয়। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে সমাজচ্যুত হওয়ার ভয় একটি বিশাল অস্ত্র হিসেবে কাজ করে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, কিংবা উত্তরাধিকার হারানো, বা সমাজের বাঁকা চোখের ভয়, এগুলো আমাদের অবচেতন মনে একটি কারাগার তৈরি করে। একে বলা হয় অদৃশ্য কারাগার। আমরা অনেকেই আমাদের বিশ্বাসের অসারতা বুঝতে পারি, কিন্তু প্রশ্ন করার সাহস পাই না। কারণ আমরা জানি প্রশ্ন করলেই আমাদের সেই পরিচিত জগৎটা ভেঙে পড়বে। আমরা কি আসলেই স্বাধীনভাবে চিন্তা করতে পারছি, নাকি আমরা আমাদের সামাজিক কাঠামোর একজন বন্দী শ্রমিক? এই প্রশ্নটির উত্তর আপনার ব্যক্তিগত সততার উপর নির্ভর করছে। ইতিহাসের পাতায় ফিরে তাকান। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, তখন মানুষের কাছে প্রকৃতি ছিল এক বিশাল রহস্য। বজ্রপাত কেন হয়? সূর্য কেন ওঠে? মৃত্যু কেন ঘটে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদিম মানুষ প্রকৃতির শক্তির মধ্যে অতিপ্রাকৃতিক কিছু খুঁজতে শুরু করল। একে বলা হয় প্রাণবাদ। তারা গাছ, পাথর, সূর্য আর আগুনকে পূজা করতে শুরু করল। ভয় থেকে জন্ম নিল ভক্তি। এই আদিম ভয়ই ছিল ধর্মের প্রথম বীজ। মানুষ তার নিজের অসহায়ত্ব ঢাকতে এক অদৃশ্য শক্তির কল্পনা করল, যা তাকে সুরক্ষা দেবে। আমরা কি আজও সেই আদিম ভয়ের উত্তরাধিকার বহন করছি না? সভ্যতা যখন একটু এগোলো, তখন জন্ম নিল বহু ঈশ্বরবাদ। গ্রিকদের জন্য ছিল জিউস, মিশরীয়দের জন্য ওসিরিস, আর হিন্দুদের জন্য অসংখ্য দেবদেবী। মানুষ তার প্রয়োজনের উপর ভিত্তি করে ঈশ্বরকে ভাগ করে নিল। যুদ্ধের জন্য যুদ্ধের দেবতা, ফসলের জন্য বৃষ্টির দেবতা। ঈশ্বর তখন মানুষের মতোই আবেগপ্রবণ ছিলেন। তিনি রাগ করতেন, ভালোবাসতেন
এমনকি যুদ্ধও করতেন। এই বিবর্তন আমাদের দেখায় যে মানুষের আর্থসামাজিক পরিবর্তনের সাথে সাথে তার ঈশ্বরের রূপও বদলে গেছে। তবে কি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, নাকি মানুষের প্রয়োজনেই তার ঈশ্বরকে প্রতিনিয়ত নতুন রূপ দিয়েছে? একসময় যাযাবর সমাজ থেকে মানুষ যখন স্থায়ী সাম্রাজ্য করতে শুরু করল, তখন অনেক দেবতার বদলে এক শক্তিশালী রাজাধীরাজ ঈশ্বরের ধারণা জনপ্রিয় হয়ে উঠল। একে বলা হয় এক ঈশ্বরবাদ। রাজা যেমন একজন, ঈশ্বরও তেমন একজন। এই ধারণা সমাজকে সুশৃঙ্খল করতে সাহায্য করল। কিন্তু খেয়াল করে দেখুন, এই এক ঈশ্বরবাদের প্রসারের পেছনে যতটা না আধ্যাত্মিকতা ছিল, তার চেয়েও বেশি ছিল রাজনৈতিক প্রভাব। যুদ্ধের জয় পরাজয় ঠিক করে দিত কোন ঈশ্বর সত্য আর কোন ঈশ্বর মিথ্যে। বিজয়ীর ঈশ্বরই হয়ে উঠতেন প্রজাদের ঈশ্বর। ইতিহাস সাক্ষী দেয়, তলোয়ারের ধার আর ক্ষমতার দাপটে কত পুরনো বিশ্বাস ধুলোয় মিশে গেছে, আর নতুন বিশ্বাস মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আজ যে ধর্ম বা বিশ্বাস পালন করি, তা হাজার বছরের বিবর্তনের ফসল। এটি একটি বহমান নদীর মতো, যা সময়ের সাথে সাথে তার পথ বদলেছে। কিন্তু সমস্যা হলো, আমরা বর্তমানের এই বিন্দুতে দাঁড়িয়ে মনে করি আমাদের আজকের বিশ্বাসটি চিরন্তন এবং ধ্রুব সত্য। অথচ কয়েক হাজার বছর আগের মানুষও তাদের বিশ্বাসকে ঠিক একইভাবে পরম সত্য মনে করত। ইতিহাস আমাদের শেখায় যে মানুষের বিশ্বাস কখনোই স্থির নয়, এটি পরিবর্তনশীল এবং কালানুক্রমিক। আপনি কি আপনার বিশ্বাসকে ইতিহাসের এই বিশাল ক্যানভাসে রেখে বিচার করতে পারবেন, নাকি আপনি বর্তমানের ক্ষুদ্র গণ্ডিতেই আটকে থাকবেন? সত্য আসলে কি? আমরা কি তাকেই সত্য বলি যা আমরা প্রমাণ করতে পারি, নাকি তাকে সত্য বলি যা আমাদের ভালো অনুভব করায়? বিজ্ঞানের জগতে সত্য হলো বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ। অর্থাৎ আমি বিশ্বাস করি বা না করি, মাধ্যাকর্ষণ কাজ করবেই। কিন্তু ধর্মের জগতে সত্য হয়ে যায় ব্যক্তিগত বা কাল্পনিক। এখানে অনুভব করাটাই বড় কথা। আপনি যদি কোনো কিছু বিশ্বাস করে শান্তি পান, তবে আপনার মস্তিষ্ক সেটিকে সত্য হিসেবে গ্রহণ করে নেয়। কিন্তু প্রশ্ন হলো, শান্তি পাওয়া কি কোনো কিছুর সত্য হওয়ার প্রমাণ? যদি একটি মিষ্ট মিথ্যে আপনাকে চরম শান্তি দেয়, তবে কি সেটি সত্য হয়ে যাবে? আমাদের মস্তিষ্ক দুটি স্তরে কাজ করে। একটি হলো যৌক্তিক, অন্যটি আবেগীয়। অধিকাংশ মানুষ ধর্মকে বিচার করে আবেগ দিয়ে। যখনই কোনো অলৌকিক কাহিনীর কথা বলা হয়, আমাদের মস্তিষ্ক তার কার্যকারণ বা যুক্তি খোঁজার চেয়ে তার পেছনের অলৌকিকতা বা রহস্যময় অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। আমরা তখন তথ্যের চেয়ে আমাদের আকাঙ্ক্ষাকে বড় করে দেখি। আমরা চাই মৃত্যু পরবর্তী একটি জীবন থাকুক। আমরা চাই আমাদের বিপদে কেউ অলৌকিকভাবে সাহায্য করুক। এই চাওয়াটাই আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করে। আমরা কি সত্যকে খুঁজছি, নাকি আমরা যা শুনতে চাই সেটিকেই সত্য বলে নাম দিচ্ছি? মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ যখন মরীচিকা দেখে, তখন তার তৃষ্ণা তাকে বিশ্বাস করায় যে সামনে জল আছে। সেই জল থাকাটা তার জন্য এক পরম স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কি জলের অস্তিত্ব প্রমাণ করে? একদমই না। ধর্মের অনেক বিশ্বাসী এই মরীচিকার মতো। এটি আমাদের মানসিক তৃষ্ণা মেটায়, আমাদের একাকিত্ব দূর করে, আমাদের সান্ত্বনা দেয়। কিন্তু মহাজাগতিক সত্য আমাদের আবেগের ধার ধারে না। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কারণ এটি ভৌত নিয়ম। আমাদের প্রার্থনায় এটি বদলাবে না। আপনি কি আপনার আবেগকে সরিয়ে রেখে ধ্রুব সত্যকে দেখার সাহস রাখেন? সত্যকে জানার জন্য প্রয়োজন বুদ্ধিবৃত্তিক সততা। অর্থাৎ তথ্য যদি আমার প্রিয় বিশ্বাসের বিরুদ্ধেও যায়,
তবুও সেটি মেনে নেওয়ার সাহস। আমরা যখন কোনো কিছু বিশ্বাস করি তখন আমরা কেবল সেই তথ্যগুলোই খুঁজি যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে। একে বলা হয় কনফার্মেশন বায়াস। আমরা অন্ধভাবে আমাদের পছন্দ মতো সত্য বেছে নেই, কিন্তু মনে রাখবেন, আপনি যা বিশ্বাস করেন তা সত্য নাও হতে পারে, আর আপনি যা অপছন্দ করেন তা চরম সত্যও হতে পারে। সত্য কোনো ব্যক্তির বা দলের সম্পত্তি নয়, এটি একটি বিশাল মহাসাগর, যেখানে পৌঁছাতে হলে আপনাকে আবেগের নৌকা ছেড়ে যুক্তির জাহাজে উঠতে হবে। গত পর্বে এবং এই পর্বে আমরা বিশ্বাসের অলিগলি ঘুরেছি। আমরা দেখেছি কিভাবে আমাদের জন্মস্থান, আমাদের শৈশব, আমাদের সমাজ এবং আমাদের আবেগগুলো আমাদের বিশ্বাসের দেয়াল তৈরি করে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের অধিকাংশ বিশ্বাসই আসলে আমাদের নিজস্ব নয়, এটি একটি উত্তরাধিকার। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি এই উত্তরাধিকারের বোঝা সারা জীবন বয়ে বেড়াবেন, নাকি আপনি আপনার নিজের চোখ দিয়ে জগৎকে দেখার সাহস করবেন? একে বলা হয় অটোনমি, অর্থাৎ স্বায়ত্তশাসন বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। অন্যের দেওয়া মানচিত্র দিয়ে পৃথিবী দেখা সহজ, কিন্তু তাতে নিজের গন্তব্যে পৌঁছানো যায় না। আপনার জীবন আপনারই একটি অনুসন্ধান। কারো বিশ্বাসের সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আপনার চিন্তার উপর একটি স্বচ্ছতা বা ক্ল্যারিটি আনা। যদি আপনার বিশ্বাস সত্যিই সত্য হয়ে থাকে, তবে তা প্রশ্ন করলে কোনোদিনও হারিয়ে যাবে না, বরং প্রশ্ন করলে সেই সত্য আরও উজ্জ্বল হবে। যে সত্য প্রশ্ন সহ্য করতে পারে না, সেটি আসলে সত্য নয়, সেটি একটি ভঙ্গুর ধারণা মাত্র। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার বিশ্বাসের মালিক, নাকি আপনার বিশ্বাস আপনার মালিক? প্রকৃত মুক্ত চিন্তা কোনো ধর্মকে ঘৃণা করা নয়, বরং সব কিছুকেই যুক্তির কষ্টিপাথরে যাচাই করে নেওয়ার নাম। একে বলা হয় ইন্টালেকচুয়াল কারেজ, অর্থাৎ বুদ্ধিভিত্তিক সাহস। সত্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রায় হয়তো আপনি অনেক পুরনো বিশ্বাস হারাবেন, কিন্তু আপনি খুঁজে পাবেন নিজেকে। আপনি খুঁজে পাবেন এক পরম মুক্তি। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাস আপনার সম্পদ নয়, সেটি একটি অভ্যাস। কিন্তু ব্যক্তিগত সততা দিয়ে অর্জন করা সত্যই আপনার প্রকৃত শক্তি। আপনার বিশ্বাসের উৎস কী? আপনি কি কখনো তা সাহসের সাথে পরীক্ষা করেছেন? ভিন্নস্বর আজ এই প্রশ্নটি আপনার গভীর চিন্তার জন্য রেখে গেল। আমাদের চিন্তার এই যাত্রা চলুক একসাথে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে।